আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও কৃষিপ্রেমী ভাই বোনেরা। কৃষকের কথা নতুন পর্বে পান চাষের আজও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পান খেতে আসি, দেখতে পাচ্ছেন। তো আসলে আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না বিষয়টা, তারপর আর একটু ভালো করে দেখেন। তো সরাসরি ভিডিওতে যাচ্ছি। আসলে দেখেন পান গাছগুলা কি পরিমাণে মারা যাচ্ছে, কি পরিমাণে। প্রত্যেকটা শোলাতে কিন্তু আসলে গাছ আছে, কিন্তু আসলে এত পরিমাণ মারা যাচ্ছে। তো এখানে আমরা একটু খুঁজি রোগটা এটা থেকেই। এটা এখান থেকে সুস্থ আছে, শুকিয়ে গেছে এখান থেকে। আচ্ছা, এটার এখান থেকে গুঁড়া পচে গেছে, এটা গুঁড়া পচে যাওয়া। আমরা আরেকটু সামনের দিকে বাড়াই। দেখেন প্রত্যেকটাতে কিন্তু পান গাছ আছে শুকিয়ে মারা গেছে। এটা দেখেন এই পাশে যেটুকু যতটুকু ভালো আছে, কিন্তু প্রত্যেকটাতে কিন্তু পান গাছ আছে। দেখেন এই আছে বর্তমান অবস্থা। তো 2024 সাল এখন হচ্ছে আষাঢ়ের প্রথম সপ্তাহ চলে, 2-3 তারিখ। তো বাংলাদেশে অর্থাৎ আমাদের ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কিন্তু পান চাষ হয় ব্যাপকভাবে। তো বেশ শোনা যাচ্ছে যে এই সিজনটাতে পান গাছ মারা যাচ্ছে অনেকের। তো পান গাছগুলো মারা যাওয়ার পিছনে অনেকগুলো রোগ দায়ী থাকতে পারে। অনেকের শিকড় পচে যাওয়া, অনেকের ফাঁপ পচে যাওয়া, অনেকে বলে ব্যাঙা লাগা। তো এই মূলত হচ্ছে রোগ। তো মূলত গাছে একটা গাছেও শিকড় করতে পারে, শিকড় করেনি, এটা মারা যাবে। পানগুলো দুর্বল হয়ে গেছে, তো এগুলো শিকড়গুলো পচে যাচ্ছে, শিকড় পচে এই পান গাছগুলো মারা যাচ্ছে। তো আসলে এবছর কিন্তু তাপমাত্রা অনেক বেশি ছিল, এখনও অবস্থান করছে। অর্থাৎ এবছর তাপমাত্রা প্রায় 46 ডিগ্রি হয়ে গেছে। তো দেখেন সব গাছগুলো কিন্তু শুকিয়ে গেছে, প্রতিটা শোলাতে কিন্তু পান গাছ আছে। তো এই তাপমাত্রাতে কিন্তু আসলে ভালো কোনো ঔষধে ভালো কাজ করে না। সব কিছুর জন্য স্বাভাবিক একটা সহনশীল একটা পরিবেশ বা তাপমাত্রা প্রয়োজন হয়। আসলে মনটা খারাপ হয়ে যাচ্ছে, এত বেশি পান গাছ মরলে কৃষক কীভাবে বাঁচবে। তো যেটা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে এই যে আপনারা পান খেতে এই রোগ দেখা মাত্রই স্প্রে করবেন, এবং রোগ না থাকলেও প্রতিষেধকমূলকভাবে এটা স্প্রে করতে পারেন। আপনারা স্প্রে করবেন রিভাস, কনজাপ্লাস এবং মেটাটাপ। বলতে পারেন যে তিনটাই তো ছত্রাকনাশক। হ্যাঁ, তিনটাই ছত্রাকনাশক, কিন্তু তিনটাই একসাথে ব্যবহার করবেন। পরিমাণে কম দিয়ে তিনটাই স্প্রে করবেন এবং মাঝে মাঝেই করবেন। রোগ থাকলেও করবেন, না থাকলেও করবেন। এখন বলতে পারেন যে স্প্রে করার পরলেও যদি মারা যায়, আসলে মারা যেতেই পারে, যার প্ল্যান আছে সেই মারা যাবে, কিন্তু তাই এত বেশি তাপমাত্রায় কোনো ওষুধই ভালো কাজ করে না। সাধারণত 27-28 ডিগ্রি তাপমাত্রার পরে কোনো ওষুধ ভালো কাজ করে না। তো আপনাদের পানকে সুস্থ রাখার জন্য এটাই বলবো যে আপনারা এই ওষুধগুলো স্প্রে করেন, মাঝে মাঝে ঘুরিয়েও স্প্রে করেন। একবার এটা একবার ওটা, প্রয়োজন ওষুধ চেঞ্জ করেন, কিন্তু পান খেতে রোগ না থাকলেও আপনারা এই ওষুধগুলো নিয়মিত দিতে থাকেন। তাহলে পান গাছ মারা যাওয়া কিছুটা হলেও কমবে। অন্তত মাসে 2 থেকে 3 দিন আপনারা ওষুধটাও অবশ্যই ব্যবহার করবেন। এটা একটা জমিতে দীর্ঘদিন পান ক্ষেত চাষ করার ফলে মাটিতে অনেক উপাদান থাকে যেগুলো কিন্তু উদ্ভিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো সেগুলো ঘাটতি হলে কিন্তু অনেক সময় মারা যায়। তো আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে শিকড় পচে এগুলো মারা যাচ্ছে। দেখেন, তো এটা বলার জন্য আপনাদের সামনে আজকে আবারও আসলাম। পান গাছগুলো দেখেন কি অবস্থা, এমনভাবে মারা গেলে আসলে পান খেত টিকে রেখে অনেক কষ্ট। দেখেন পানগুলো অনেক বড় বড়, এই পানগুলো বর্তমান বাজার মূল্য 100+, কিন্তু এই পানগুলো যদি মারা যায় তাহলে কৃষক তো আসলে
একদমই পথে বসে যাবে। তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। আপনি আপনার পান খেতে বেশি বেশি করে পর্যবেক্ষণ করুন, বেশি বেশি করে সময় দিন এবং রোগকে চিহ্নিত করে সঠিক সময় সঠিক পরিচর্যাটা গ্রহণ করুন। ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। দেখা হবে আবারও।